আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা কেবল ইবাদাই নয় বরং মানুষের পারস্পরিক সম্পর্ক, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের উপরও বিশেষ গুরুত্ব দেয়। এই ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাই হল ভ্রাতৃত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই। সূরাতুল হুজুরাত আয়াত 10। আজ আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব কিভাবে এই ভ্রাতৃত্ব ইসলামের ভিত্তি ও মুসলিম উম্মাহর ঐক্যের মূল উৎস হতে পারে। আজকের বিষয় ইসলামে ভ্রাতৃত্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেইম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক যুক্ত হতে পারেন আপনারাও আমাদের সাথে এই অনুষ্ঠানে যুক্ত হতে ফোন করুন সরাসরি 0298-240-52 এই নাম্বারে। অতিথি হিসেবে আজকে আমাদের সাথে যুক্ত হতে চলেছেন ফজলুল উস্তাদ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান ও ফাউন্ডার আস-সুন্নাহ ফাউন্ডেশন, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি চমৎকার আয়োজনে। শেখ, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আজকে আমরা ইসলামের ভ্রাতৃত্ব নিয়ে কথা শুনবো আপনার কাছ থেকে। শুরুতে যদি ভ্রাতৃত্বের মূল ভিত্তি কি, কিসের ভিত্তিতে আমরা ভ্রাতৃত্ব গড়ে তুলবো আর ভ্রাতৃত্ব রক্ষা করার উপায়গুলো কি কি, এই বিষয়ে যদি একটু আলোচনা করতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সর্বপ্রথম কথা হলো যে ইসলামের ওয়ালা এবং বারা, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য বৈরিতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইসলামী আকীদার গুরুত্বপূর্ণ একটি পার্ট বা অংশ। কোন ব্যক্তি মুসলিম হতে হলে পূর্ণাঙ্গভাবে তাকে অবশ্যই তার ভালোবাসা এবং বৈরিতার মূল ভিত্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ কাউকে ভালোবাসবে বা কারোর প্রতি তার বৈরিতা থাকবে, সেটা আল্লাহকে ঘিরে হবে, আল্লাহকে কেন্দ্র করে হবে। ঠিক যেমন আমরা রাজনৈতিক বিভিন্ন দর্শন এবং দলীয় আনুগত্য থেকে আমাদের ভালোবাসাগুলোকে আমরা বা বৈরিতাকে আমরা যেভাবে নির্ধারণ করি, ঠিক একজন ইমানদার তার ইমানের জায়গা থেকে, ইসলামের জায়গা থেকে তিনি আল্লাহ এবং তার রাসূলের খাতিরেই মানুষকে ভালোবাসবেন এবং কারোর প্রতি তার বৈরিতা থাকলে সেটাও আল্লাহ এবং তার রাসূলের খাতিরেই করবেন। বিষয়টি প্রকাশ পেয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অত্যন্ত চমৎকার ভাবে। তিনি বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কারোর প্রতি তার বৈরিতা থাকবে, আবার যে ব্যক্তি কিছু দিলে সেটাও আল্লাহর জন্য দিবে, আর কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকলে সেটাও আল্লাহর জন্যই করবে, সে ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে গেল। আমরা কোরআনে কারীমের দিকে তাকালে দেখতে পারি, আল্লাহ কোরআন বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। ঈমানদার নারী পুরুষ তারা পরস্পরের বন্ধু, অভিভাবক, একে অন্যের কল্যাণকামী হওয়াটাই হলো আয়াতের দাবি। সো আমাদের ভালোবাসার ভিত্তি যাবৎ আল্লাহর মহব্বত না হবে, আল্লাহকে ঘিরে না হবে, আমরা আল্লাহ প্রিয় পাত্র বা পরিপূর্ণ মুসলিম হতে পারবো। এই জায়গাটা আমাদের এস্টাবলিশ করা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ঈমানের জন্য। আমরা স্বার্থের কারণে অথবা আমাদের অন্য কারণে একে অন্যকে ভালোবাসি। কিছু ভালোবাসা আছে একেবারেই স্বাভাবিক, একেবারেই প্রাকৃতিক। যেমন আমরা একটা এলাকায় বসবাস করি, একটা দেশে বসবাস করি, একই ভাষায় কথা বলি, যার কারণে একটা টান, একটা ভ্রাতৃত্ব তৈরি হয়। এগুলো সবই আপন জায়গায় স্বীকৃত ইসলামে। কিন্তু ঈমানদার চূড়ান্ত ভাবে কাউকে ভালোবাসলে, লোকটা আল্লাহর মুখী, তিনি ঈমানদার, সেজন্য তাকে ভালোবাসবে। আর এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা জানি, তিনি বলেছেন, মাথালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম। ঈমানদারদের পরস্পরের যে ভালোবাসা, সম্প্রীতি, সহমর্মিতা, এক্ষেত্রে তারা একটি দেহের মতো। একটি দেহের কোনো একটা অঙ্গ যদি আক্রান্ত হয়, পুরো শরীর সেটাকে ফিল করে, অনুভব করে। ঈমানদার কোন এক জায়গায় আক্রান্ত হলে, কেউ আক্রান্ত হলে অন্য জায়গা থেকে বা দূর থেকে মানুষ সেটাকে অনুভব করবে, ফিল করবে এবং সহমর্মী হবে, সমবেতী হবে। এটাই হলো আমাদের ঈমানের দাবি। এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতার দাবি। বলছিলেন শেখ, আমরা আপনার কাছ থেকে আরেকটি বিষয়ে জানতে চাইবো, সেটা হচ্ছে এই ভ্রাতৃত্ব, ইসলামিক ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করতে গেলে যে বাধা প্রতিকূলতা আছে সেগুলিকে আমরা কিভাবে ওভারকাম করবো, আর কেন আমরা পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারছি না, এই বিষয়ে যদি একটু ধারণা দিতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। প্রথমত আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা বা মুসলিম ভ্রাতৃত্ব যেটা, সেই ভ্রাতৃত্ব আমরা গড়ে তুলতে পারছি না, এটা আমাদের ঈমানের দুর্বলতার কারণে। দ্বিতীয়ত ইসলাম সম্পর্কে আমাদের ধারণা কম থাকার কারণে। তৃতীয়ত বৈশ্বিক যে প্রপাগান্ডা আছে, বিশেষ করে
মুখরোচক কিছু স্লোগান আছে যে স্লোগানগুলো শুনতে অনেক চমৎকার, কিন্তু বাস্তবতা বিবর্জিত। সেগুলোর কারণেও আমরা অনেক মুসলিম প্রতারিত হয়ে যাচ্ছি, যার কারণে আমরা মুসলিম ভ্রাতৃত্ব গড়ে উঠতে পারছি না। এবং একটা বড় কারণ হলো আমাদের ব্যক্তি স্বার্থ, অর্থাৎ আমরা ভালো মুসলিম হয়ে উঠতে পারছি না, যার কারণে মুসলিম ভ্রাতৃত্ব ওইভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারছি না। অর্থাৎ দিন শেষে আমার স্বার্থ যখন পার্থিব কোনো বিষয় হয়, তখন সেক্ষেত্রে আল্লাহর জন্য ভালোবাসাটা হয়ে ওঠে না সেবার। অতএব এই জায়গাগুলোতে অ্যাড্রেস করতে পারলে আমার মনে হয় যে আমরা যথেষ্ট মুসলিম ব্রাদারহুড এটা প্রতিষ্ঠা করতে পারবো। মুসলিম ব্রাদারহুড যখন হবে, তখন আমাদের মধ্যে বিভিন্ন মতে বিভক্ত হয়ে যাওয়া, বহু দলে আপনার বিভক্ত হওয়া, একে অন্যের বিরোধী অবস্থানে যাওয়া, সমাজে খন্ড খন্ড টুকরো টুকরো হওয়া, এগুলো থেকে আমরা রেহাই পাবো। আমাদের মধ্যে মত ভিন্নতা থাকতে পারে, কিন্তু দিন শেষে আল্লাহর খাতিরে আমরা একে অন্যকে হিসেবে মনে করবো। এবং আমাদের সারা বিশ্বের মুসলমানগণ সবাই একটি সুতোয় মুসলমান হিসাবে গাথা আছেন, সে বিষয়টি মাথায় রেখে আমরা যখন কাজ করব, তখন আমাদের এই ঐক্যটা শক্তিতে পরিণত হবে এবং সমাজকে ভালো কিছু উপহার দেবে। এবং মুসলিমরা যখন ঐক্যবদ্ধ থাকবে বা ভালো থাকবে, অমুসলিমরা, অন্য ধর্মাবলম্বীরা, তারাও তাদের নিরাপত্তা, তাদের অধিকারগুলো যথাযথভাবে পাবে। আর যখন বহুদা বিভক্ত হবে, তখন সেক্ষেত্রে তার ক্ষতি মুসলিম অমুসলিম সবাইকে স্পর্শ করবে। অতএব আমাদের এই জায়গাগুলোতে বিশেষভাবে অ্যাড্রেস করা দরকার। আল্লাহ তালা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শেখ। আমরা ফিরবো ইনশাআল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিরতির পর। দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বি আরবিক কেবলস। ফিরবো ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যেই। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরো একবার মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বি আরবি কেবলস। আজকের বিষয় ইসলামে ভ্রাতৃত্ব। গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে অনেক স্ক্রিনে যুক্ত আছেন ফজলাতুল উস্তাদ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান আসুন্নাহ ফাউন্ডেশন, ঢাকা। বিরতির পর আপনাকে স্বাগত শেখ আরো একবার মতো। আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাইব, ইসলামিক ভ্রাতৃত্ব নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক এই মুহূর্তে চলছে পাকিস্তান এবং ইন্ডিয়া বা ভারতের মধ্যে যুদ্ধ। সেই যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের আপামর জনতা এক একজনে এক এক ধরনের অবস্থান গ্রহণ করেছেন। একজন মুসলিম হিসেবে মুসলিম ভ্রাতৃত্বর এই বন্ধনকে সামনে রেখে আমাদের কি করণীয় আছে, কি গ্রহণ করা বা কি করা উচিত, এই বিষয়ে যদি আপনি একটু সংক্ষেপে তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো যে একজন মুসলিম সাধারণ অবস্থাতে তিনি যুদ্ধ চাইবেন না, তিনি শান্তি কামনা করবেন। বিশেষ করে তিনি নিজে যেখানে অবস্থান করছেন সেই জায়গা যেন শান্তিপূর্ণ থাকে, সেখানে যেন কোনো যুদ্ধ লড়াই এর মুখোমুখি হতে না হয়, এই প্রত্যাশা থাকবে। আমাদের কাছে একটা স্লোগান আছে, স্লোগানটা শুনতে বেশ সুন্দর শোনা যায়, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এর সাথে এটি সঙ্গতিপূর্ণ নয়, কারণ তিনি বলেছেন তোমরা আল্লাহর কাছে যুদ্ধ বিগ্রহ চাইবে না, বরং আল্লাহর কাছে নিরাপত্তা চাইবে, আমন এবং আফিয়ত আল্লাহর কাছে চাইবে। অতএব একজন মুসলিম স্বাভাবিক অবস্থাতে এই কামনা তার নিজের জন্য করবেন। তবে যদি কখনো এরকম পরিস্থিতি হয় যেখানে তার জীবন বাজি রাখতে হয়, তাহলে মুসলিম কার্পণ্য করবেন এবং সেই চেতনা নিজের মধ্যে জাগরুক রাখার চেষ্টা আগে থেকে করবেন। আমাদের প্রতিবেশী দুটি দেশের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, এটা আমাদের জন্য সন্দেহাতীতভাবে দুর্ভাগ্যজনক। কারণ প্রতিবেশী দেশগুলোতে যখন যুদ্ধ হয়, তার আঁচ কিছুটা হলেও আমাদেরকেও স্পর্শ করে। আর দ্বিতীয়ত, মুসলিম ভ্রাতৃত্বের জায়গা থেকে একজন মুসলিম অবশ্যই সারা বিশ্বের যেখানে মুসলিমরা কষ্ট নিপতিত হবেন, সেখানে মুসলিমদের সহমর্মী হবেন, মুসলমানদের বিজয় প্রার্থী হবেন, মুসলমানদের কল্যাণকামী হবেন। সে অবস্থান তো আমাদের সব অবস্থায় থাকতেই হবে, সেটা তো আমাদের ইসলামী ভ্রাতৃত্বের দাবি এবং কোরআন সুন্নাহর দাবি। এখানে একটু প্রসঙ্গত আমি অন্য একটু বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনার মাধ্যমে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হলো, দেখুন যে একটি দেশ আর একটি দেশকে বললো যে আমার দেশে যে দুর্ঘটনা ঘটেছে সেটার জন্য তুমি দায়ী। জাস্ট এই দায়টা চাপিয়ে সেখানে কোনো প্রমাণ তথ্য বা কোনো কিছু ছাড়াই সেখানে আক্রমণ শুরু করলো। এই বিষয়টি আমরা ইরাকেও লক্ষ্য করেছি যে সেখানেও কিন্তু আপনার মরণাস্ত্র আছে, ভয়াবহ বিধ্বংসী অস্ত্র আছে। এই অভিযোগে একটা দেশকে শেষ করে ফেলা হলো। এরপর কিন্তু সেখানে কোনো সেরকম কিছু পাওয়া যায়নি, কিন্তু এর মধ্যে হাজারো মানুষকে জীবন দিতে হয়েছে, একটা দেশ তছনছ হয়ে গেছে। সেটা যারা করেছে তারা কিন্তু এখনো পর্যন্ত সরি পর্যন্ত বলেনি। তো এই যে একটা ব্যাপার, আমরা যেটাকে মব জাস্টিস বলছি, আইন হাতে তুলে নেওয়া বলছি,
এটাকে আমরা সবাই খারাপ বলছি। যারা খারাপ বলছেন, বেশি বেশি বলছেন, তারা এইটাকে লঙ্ঘন আরো বেশি বেশি করছেন। আমরা এই দুটি ঘটনা থেকে অন্তত সেটা পরিষ্কার বুঝতে পারছি। তো এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। আমরা দোয়া করব যাতে করে এই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মানুষের জীবনহানি না হয়। আর একজন মুসলমান হিসাবে অবশ্যই সন্দেহাতীতভাবে আমি ইসলাম এবং মুসলিমদের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখবো এবং মুসলমানদের বিজয় প্রত্যাশা করবো। সূরা রুমের শুরুতে আল্লাহ তাআলা যেমনটি মক্কায় মুসলমানদের অবস্থা বর্ণনা করেছেন, ব্যক্ত করেছেন, সেই অবস্থান আমাদের এখানে আরো পরিষ্কারভাবে নেওয়ার সুযোগ রয়েছে। কারণ এখানে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি একদিকে মসজিদগুলো যেমন আক্রান্ত হচ্ছে, মুসলিমরা আক্রান্ত হচ্ছেন, মুসলিম একটা ভূখণ্ড আক্রান্ত হচ্ছে। আবার অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইসলাম এবং মুসলমানদের চিহ্নিত শত্রু যারা ছিল, অভিশপ্ত দেশ, যে তারা আবার অনেক দেশ তাদের অস্ত্র ব্যবসার স্বার্থে তারা এখানে এসে যুক্ত হচ্ছে। অতএব একজন মুসলমান হিসাবে আমাদের আদর্শিক জায়গা থেকে আমাদের ঐক্যবদ্ধ থাকাটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এবং মুসলিম ভ্রাতৃত্ব বোধ এটা ধারণ করা, লালন করা এবং চেতনা উজ্জীবিত থাকা, সেই চেতনায় এটা আমাদের ইমানের দাবি। দেখুন, আজকাল আমাদেরকে একটা মুখরোচক স্লোগান ধরিয়ে দেওয়া হয়েছে, সেটি হলো যে আমরা ধর্মের গণ্ডির ঊর্ধ্বে উঠে মানুষ হওয়ার জন্য বলা হচ্ছে, মানুষ হিসাবে দেখতে বলা হচ্ছে। এটা দেখতে ভালো দেখা যায়, শুনতে ভালো শোনা যায়। আর কোনো কোনো ক্ষেত্রে ইসলাম এটাকে একটা লেভেল পর্যন্ত সাপোর্টও করে যে অন্য ধর্মের মানুষও তিনি মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার, তার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য, প্রতিবেশী হিসাবে সদাচরণ, মানুষ হিসেবে তাদের সাথে সৌজন্যতা বোধ সবকিছু রক্ষা করতেছে আমাদেরকে বলে এবং স্বাভাবিক জীবন যাপন করতেছে আমাদেরকে বলে। কিন্তু আদর্শের যে একটা ব্যাপার, সে আদর্শের ব্যাপারটাতে আপনি যদি খুব বেশি উদার হন, তাহলে সেক্ষেত্রে আপনি আসলে আপনার ধর্ম এবং আদর্শ উদাসীন হবেন। আপনি উদার হয়ে মূলত আপনি কিছু অর্জন করতে পারবেন না। এই জিনিসটা আমাদের কাছে একেবারে পরিষ্কার থাকা দরকার। তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক প্রশ্নের উত্তর হয়ে যাবে। দেখুন, মানুষ হয়ে আমরা থাকবো, মানুষ হিসাবে বিবেচনা করবো সন্দেহাতীত ভাবে, কিন্তু আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য বৈরিতার যে জায়গাটা, সেই জায়গাটার কারণে মানুষে আমি সব মানুষকে সবভাবে আমি আমার মধ্যে ধারণ করবো না। নিশ্চয়ই আমার পরিবার তারাও মানুষ, আর পরিবারের বাইরের লোকেরাও মানুষ, কিন্তু আমার সবার প্রতি আমার ভালোবাসা, আমার বৈরিতা সমান থাকবে না। আমার ভালোবাসা, আমার স্নেহ, মমতা এগুলো সমান থাকবে না। তো এই বিষয়টা আমাদের মাথায় রেখে তারপর আমাদের আদর্শ ঠিক করতে হবে এবং আমাদের করণীয় ঠিক করতে হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভূমিকে নিরাপদে রাখুন, আমাদের সারা বিশ্বের মানুষকে নিরাপদে রাখুন এবং যুদ্ধ বিগ্রহ থেকে আল্লাহ আমাদের হেফাজতে রাখুন, এবং গোটা বিশ্বে আক্রান্ত মাজলুম সকল মানুষদেরকে আল্লাহ তাআলা মুক্তি নসিব করুন। যারা জুলুম করছে তাদেরকে, তাদের জুলুমকে আল্লাহ তাআলা বন্ধ করে দিন, তাদের জুলুমকে আল্লাহ থামিয়ে দিন এবং মাজলুমদেরকে জুলুম থামাবার শক্তি দান করুন। সেই দোয়া রব্বে কারীমের কাছে আমরা ব্যক্ত করব। অনেক ধন্যবাদ আপনাকে। সংক্ষেপে চমৎকার করে মূল্যায়ন করেছেন পাকিস্তান এবং ভারতের এই সাম্প্রতিক শুরু হওয়া যুদ্ধকে। জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, আমরা বিরতির পর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনার সাথে আবার সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। ফিরছি একটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় ইসলামের ভ্রাতৃত্ব। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন ফজলতুল উস্তাদ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান আসুন্নাহ ফাউন্ডেশন, ঢাকা। স্বাগত শেখ বিরতির পর আপনাকে আরও একবারের মতো। এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে বর্তমান প্রজন্মের কাছে ইসলামী ভ্রাতৃত্ব বোধকে জাগ্রত করবার জন্য কোন ধরনের শিক্ষা আর কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমাদের বর্তমান প্রজন্মকে ইসলামী ভ্রাতৃত্বের যে বন্ধন, সেখানে তাদেরকে সেই চেতনায় তাদেরকে উজ্জীবিত করতে হলে তাদের মধ্যে দ্বীনি চেতনাকে প্রচিত করতে হবে, দ্বীনি চেতনা তাদের মধ্যে বদ্ধমূল করতে হবে এবং দ্বীনি শিক্ষায় তাদেরকে শিক্ষিত করতে হবে। আমরা যখন কোরআন এবং সুন্নাহর দিকে তাকাবো, তখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা, ইসলামী ভ্রাতৃত্বের কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, অন্য ধর্মাবলম্বী যারা আছে, আহলে কিতাবদেরকে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। হে আহলে কিতাবগণ, যারা কিতাবধারী, আসমানি বিভিন্ন ধর্মগ্রন্থে বিশ্বাসী, নবী রাসূলদের প্রতি বিশ্বাসী, তোমরা আসো, তোমরা এবং আমরা উভয়ে তাওহীদের ব্যাপারে যে ঐক্যবদ্ধ, সে ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই এবং সে ব্যাপারে আমরা এক জায়গায় থাকি। তাহলে এখানে ভিন্ন মতের মানুষদের সাথেও ঐক্যবদ্ধ থাকার সূত্র খোঁজার চেষ্টা যেখানে করা হয়েছে, সেখানে একজন মুসলিম অন্য মুসলিমের সাথে তার বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু মৌলিক জায়গা যেহেতু একমত, এবং ভিন্ন মতের জায়গা নেই, আল্লাহ এবং রাসূল, কোরআন, কিবলা, এসব বিষয়ে কোনো মৌলিক কোনো পার্থক্য নেই। অতএব একজন মুসলিম অন্য মুসলিমের সাথে ইসলামিক
ভ্রাতৃত্বের বন্ধনে যেন আবদ্ধ থাকেন, একে অন্যকে যেন প্রতিপক্ষ মনে না করেন, সমাজে বিভক্ত যেন না থাকেন, সেই বিষয়টার জন্য আমাদের তরুণদেরকে, আমাদের নতুন প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে ইসলামের সঠিক শিক্ষা দিতে হবে। প্রপার শিক্ষা যদি দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ তারা এই চেতনায় স্বাভাবিকভাবেই, সাধারণভাবে, স্বয়ংক্রিয়ভাবেই তারা উজ্জীবিত হবে। অনেক দ্বিতীয়ত, ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে চমৎকার করে এই বিষয়টি তুলে ধরবার জন্য। জাযাকুমুল্লাহ খায়রান। ইসলামী ভ্রাতৃত্ব কেবল আবেগের বিষয় নয়, এটি একটি চর্চিত মূল্যবোধ। যদি আমরা এই ভ্রাতৃত্বকে বাস্তব জীবনে প্রয়োগ করি, তাহলে মুসলিম সমাজে বিভেদ, বিদ্বেষ ও সংঘাতের অবসান ঘটবে। তাই আসুন আমরা সবাই ইসলামী ও ঈমানি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। দর্শক শ্রোতা, দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। শেষ হলো আজকের এই পর্ব। আগামী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আমি হিদায়াতুল্লাহ আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।